যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে জুলাই স্মৃতি ফান্ডের সার্জিস আলম, যে উনি ওইখান থেকে সরে আসতেছে। তো এইখানে আমরা কিছু কিছু সত্য না গুজব সেটা জানতে পারতেছি না। আমরা জানতে পারতেছি যে উনি কিছু টাকা পয়সা হাতিয়ে বিদেশ পালানোর জন্য হয়তো বা ওইখান থেকে সরে আসতেছে, নতুবা কোনো এই গ্রুপিংয়ের কারণে সরে আসতেছে। তো আপনি যেহেতু বললেন আপনি আন্দোলনকারী একজন আহত, তো আপনি এই বিষয়টা কি হিসাবে দেখতেছেন? দেখেন, সাজ্জিদ আলম ভাই যে আগে কর্মকাণ্ডটা আমি তুলে ধরি, এখন তো সে পদত্যাগ করছে, পদে নাই। তো আপনারা জানেন, কেন করলো? আপনারা জানেন যে জুলাই ফাউন্ডেশনের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদের কাছে। উনি জেলা ভিত্তিক কার্যক্রম নিত, যে শহীদ পরিবারে টাকা দিবে, আহতদের মাঝে টাকা দিবে, মানে বিভিন্ন জেলায় মানে তারা সিস্টেম না করে যে প্রপারলি যে সিস্টেমে বা যে প্রক্রিয়ায় মানুষজন টাকা পাবে সহজে, এটা না করে তিনি বিভিন্ন বিভাগে বিভাগে যেয়ে শহীদ পরিবার নিয়েই ভাবতো আর শহীদের পরিবারেই দিত টাকাটা। মূলত সে যে পদত্যাগ করছে এটা আমরা মোটেও কাম্য না, এবং সে কারো কাছে জবাবদিহি দেয় নেই যে হাট করে তাই সে পদত্যাগ করছে। আমরা শুনতে পাই যে তিনি এমপি নির্বাচন করবে, এবং রাজনৈতিক দল আপনারা জানেন যে কালকে ঘোষণা হয়েছে যে রাজনৈতিক দলও তারা করবে, এই নিয়েও তাদের অলরেডি রোডম্যাপ হয়েছে। তিনি কিভাবে পদত্যাগ করতে পারে না জবাবদিহি না দিয়া, আমি এটা আমার একটু প্রশ্ন, এবং আমার এখানে একটু সন্দেহ কাজ করে। তার কি এমন ব্যর্থতা যে তার পদত্যাগ করা লাগলো, কি এমন দরকার যে সে এই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলো, এটা আমাদের কাছে অনেক রহস্যময় লাগতেছে। সাজ্জিদ ভাইয়ের মতন মানুষ যে আমাদের মহানায়ক, আপনারা জানেন এইটা যে সে এককভাবে সব কিছুতে সিদ্ধান্ত নিত। তারা কে সিদ্ধান্ত নিত? নাহিদ, আসিফ, সাজ্জিদ ভাই, হাসান আবদুল্লাহ ভাই। তারা এই যে আহতদের বিষয়, আহতদের কোনো কথা না শুনে তারা একটা জানেন আপনারা আহতদের একটা গ্রুপিং করছে, যে গ্রুপ দিচ্ছে কমিটি, তারা তার মাধ্যমে মানে পুরোপুরি 32,000-এর সামর্থ্য না করে তারা এককভাবে ক্যাটাগরিভাবে এই মাঝেও তারা বিভাজন তৈরি করে দিল। কি একটা অবস্থা! আর আপনি যাবেন ঢাকার মেডিকেলের মধ্যে সিএমএইচ এবং পঙ্গু, ন্যাট্রো, চক্ষু বিজ্ঞানের মধ্যে দেখবেন অনেকজনই সুস্থ আছে, বাড়ি ফেরা যায় না। মানে কি সাজ্জিদরা এটি নিয়ে গ্রুপিং করতেছে, বিভিন্ন প্রোগ্রামে আনতেছে, এবং তাদের নিয়ে তারা কমিটি বাণিজ্য করতে আসছে, যে প্রপারলি তাদের যদি এদিকে আটকে রাখা যায় তাহলে 32,000 যারা আহত আছে তাদের সাথে টাকা মায়েরা দেওয়া যাইব, প্রতারণা করা যাইব। সেই জন্য তারা সিস্টেম হয়েতে যে প্রক্রিয়া, যে আহতরা প্রপারলি চিকিৎসা এবং টাকা পয়সা পাবে, বা তাদের যে ক্ষতি হয়েছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তারা এটা চাচ্ছে না। এই কারণে আর কি ওনার পদত্যাগ। আসলে এটাই পদত্যাগ, ওনার ব্যর্থতার কারণে পদত্যাগ। তো আমরা আরেকটা খবর জানতে পারতেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে সরকারের যদি রাষ্ট্র গঠন করার মতো লোক থাকে তাহলে আমাদের রাজনৈতিক দলের প্রয়োজন নাই। তো এই কারণেই কি উনি জুলাই স্মৃতি ফান্ড থেকে পদত্যাগ করে এমপি নির্বাচন করতেছে? আসলে আমি একটা কথা বলি আপনাকে, বাংলার নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরকে সে মনে প্রাণে বিশ্বাস করতে পারতেছিল না। তখন কি করলো, যে কোরআন শরীফ দিল, যে মির্জাফরের হাতে দিল যে তুমি কোরআন শরীফ ছো, যে তুমি আমার পক্ষে কি কাজ করবা কি মুক্তিযুদ্ধে, মানে যুদ্ধে, পলাশির যুদ্ধে। তখন মির্জাফর কিন্তু কোরআন শরীফ ছুঁইছিল। কিন্তু আপনারা দেখতে পান এই মির্জাফরের জন্যই নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে। আপনারা জানতে চান আমরা সাজ্জিদকে কোনভাবে বলবো বলে না, সে তো আমাদের মহানায়ক, কিন্তু আমরা দেখতে পাই একটা জিনিস, যে বেইমানির একটা ছাপ করতে আছে সাজ্জিদ ভাইয়ের, যেটার কারণে আপনার বৈষম্যবিরোধী ছাত্রদের আত্মকন্দ প্রকাশ পাইতে আছে এবং তাদের ব্যর্থতা প্রমাণ পাইতে আসি। এবং আমি মনে করি তারা যে ব্যর্থতা হইতাছে, যে এটা তাদের নিজের ব্যক্তিগত কারণেই বা নিজেদের কারণে আত্মকেন্দ্রিক হওয়ার কারণে এই ব্যর্থতা হইতাছে বা ব্যর্থ হইতাছে তারা।